सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमोस्तुते। शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्वार्थे हरे देवी नारायणी नमोस्तुते। जय 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 महामाई की जय। जय भगवान श्री रामकृष्ण देव की जय। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। আপনারা সবাইকে আন্তরিক শুভেচ্ছা, নমস্কার, ভালোবাসা আর শুভ নবরাত্রি। এই নবরাত্রির সম্বন্ধে নবরাত্রির সময় আমরা একটু সর্বমঙ্গল মাঙ্গল্যে যে স্তোত্র আমরা প্রত্যেক দিন আরতির সময় আমরা স্তোত্র করি গানের মাধ্যমে, ওটা নিয়ে একটু আলোচনা করব। এটা এবার এটা প্রথম কি বলবো কোশিশ করছি। আমি গীতি আলাক্য তো শুনেছি বেলুর মঠে বটে, কিন্তু আমি কখনো করিনি। জানি না কত ভালো আমি গীতি আলাক্য করতে পারি জানি না আমি, কিন্তু একটু বক্তৃতার মতোই চলবে। চেষ্টা তো করো মাঝখানে একটু দুটো গানগুলো করে আর একটু ব্যাখ্যা দিতে। এ সর্বমঙ্গল মাঙ্গল্য যে স্তোত্র আমরা প্রত্যেক দিন আরতির সময় গান করি, এই তিনটে শ্লোকগুলো
ওটা চণ্ডীর ভাগ, আমরা সবাই জানি। চণ্ডী দুর্গা সপ্তশতী বলি, দেবী দুর্গা সপ্তশতী না বলে চণ্ডী, এটা 700 শ্লোক আছে আর 13 চ্যাপ্টার আছে। ওর মধ্যে একাদশ চ্যাপ্টার নারায়ণী স্তুতি বলে। নারায়ণ যেমন মা মহিষাসুর সৈন্যকে হাজার হাজার মহিষাসুরের সৈন্য ছিল, আর ওকে সবাইকে মেরে দিল মা, আর মহিষাসুরকে সংহার করলেন। পরে শুম্ভ, নিশুম্ভ, পরে ধূম্রলোচনা আর আর কিছু রাক্ষসের সব সংহার করে লোককণ্টক যে হয়েছিল ওদের সবাইকে সংহার করে মঙ্গল করলেন। ও সময় অনেক দেবতারা ইন্দ্র হো, গুরুদ্র, মরুণ, শশাঙ্ক, শচী, বৃহস্পতি, বায়ু, এরকম আর ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সব দেবদেবীরা যারা ছিল সবাই একত্র হয়ে মাকে স্তুতি করলো, সবাই মিলে স্তুতি করলো। মা আপনার কৃপাতে যে যে লোককণ্টক ছিল অসুরর, ওদেরকে আমরা কেউ সংহার করতে পারছিলাম না আমরা, কিন্তু আপনি সবাইকে সংহার করে লোক কল্যাণ করলেন, আমাদের সবাইকে রক্ষা করলেন। আমাদের আন্তরিক নমস্কার, হাজার হাজার না কোটি কোটি নমস্কার। এটা নারায়ণী স্তুতি বলি একাদশ চ্যাপ্টারের, এই একাদশ অধ্যায়ের মধ্যে এই নারায়ণী স্তুতির মধ্যে এই 3টে প্যারাগুলো আছে। এর মধ্যে একটা দেখলে বুঝে যায় কেন অত ফেমাস আছে, মানে এটা বলতে খুব ইম্পর্টেন্ট আছে এর মধ্যে। মানে প্রথমটা আমি সিম্পল মিনিং বলবো, পরে একটু ভিতরে যাব, মানে আর একটু ডিপলি মিনিং চেষ্টা করব। সর্বমঙ্গল মাঙ্গল্যে, সর্ব মানে সব, কোনো খারাপ কিছু নেই। মায়ের এই সৃষ্টিতে সব ভালো আছে, এটাই সর্ব একটা। মঙ্গল মানে অস্পিশিয়াসনেস, যা ইংরেজিতে বলতে গেলে মঙ্গল মানে অস্পিশিয়াস। ও মা তো সব, যে প্রতি জীব জগৎ সব তো মা হয়েছেন, সেই জন্য সব মঙ্গল স্বরূপ আর শুভ স্বরূপ, কোনো খারাপ নাই মানে বলতে গেলে। সেই জন্য স্বামীজি তো বলেন বেদান্তের জ্ঞান যোগ না কর্মযোগের মধ্যে, উই আর মুভিং ফ্রম লোয়ার ট্রুথ টু হাইয়ার ট্রুথ। সব ডিভিনিটি সব ভালো, খারাপ কিছু নেই। আমাদের মন মধ্যে খারাপ আছে, সেই জন্য আমরা খারাপ দেখি। এটা মঙ্গল স্বরূপিনী মা। আর মাঙ্গল্যে, আর মঙ্গলের স্বরূপ ওটা বলে মাঙ্গল্য। সর্ব মানে সমস্ত, উদ্দেশ্য, কামনা, সর্বরূপ, এরকম। আর সর্বার্থ সাধিকে, অর্থ মানে উদ্দেশ্য, কামনা আর পুরুষার্থ। পুরুষার্থ মানে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এসব বলে অর্থ। তো সাধিকে, যিনি সিদ্ধ করতে পারেন। যদি আমরা মাকে প্রার্থনা করি, মায়ের উপাসনা করি, মাকে আমরা পূজা করলে আমরা শক্তি পাই। এ শক্তি মুখান্তর আমরা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ যে পুরুষার্থ এই চতুর্থ আছে, এই চতুর্থ আমরা সিদ্ধ করতে পারি আর মানে গ্রহণ করতে পারি। সেই জন্য সর্বার্থ সাধিকে। আর শরণ্যময়ী, শরণ্যে ত্র্যম্বকে গৌরী। শরণ্যে মানে আশ্রয়দাত্রী, যিনি আশ্রয় দান। যদি আমরা মা আমি তো কিছু জানি না, শঙ্করাচার্য বলতেন, মানে একটা স্তোত্র আছে পরে বলবো, ও শঙ্করাচার্য বলে আমি কিছু জানি না মা, আমি খালি একটা জানি আপনার পায় পাদকমল, আপনার পাদকমল ধরে আমি থাকি। যারা এরকম থাকতে পারে ওদেরকে চরণাশ্রয় দেন। যখন চরণাশ্রয় দেন ওরা কেউ কিছু করতে পারবে না। শরণ্যে ত্র্যম্বকে গৌরী। ত্র্যম্বকে মানে 3টে চোখ। আমাদের সব 2টো চোখ আছে, কিন্তু মায়ের 3টে চোখ আছে। এই 3টে চোখ বলতে গেলে একটা চোখ সূর্য, একটা চোখ চন্দ্র, আর একটা অগ্নি প্রতীক। কেন সূর্য, চন্দ্র, অগ্নির প্রতীক পরে বলবো। গৌরী মানে শ্বেত বর্ণ আর উজ্জ্বল আর পিউরিটি, এম্বডিমেন্ট অফ পিউরিটি বলতে পারি আমরা গৌরী। নারায়ণী, নারায়ণী মানে নারায়ণের শক্তি, এটা বলে শাস্ত্রেতে বিষ্ণু মায়া। নমস্তুতে, আমার প্রণাম, আপনাকে আমার প্রণাম।
এটাই ওভারঅল মিনিং। মানেটা কি একটু একটু দেখব। সর্বমঙ্গল মঙ্গল এই সংস্কৃত একটু যদি জানা থাকলে আপনারা বলতে পারেন মঙ্গলের মধ্যে মম গলতি। গলতি মানে এটা কি, মানে নিচে নেমে যাওয়া, মানে উই আর ফলেন। গলতি মানে ফলেন। আমাদের নিজের স্বরূপ কি? আত্মস্বরূপ। নৈনম চিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবকঃ ন চৈনম ক্লেয়ন্তি আপো ন শোষয়তি মারুতা। আমাদের স্বরূপ কি? আত্মস্বরূপ। আত্মস্বরূপ মানেটা কি? কোনো শস্ত্র মারতে পারবে না। যেমন AK-47 আছে, AK-47 মেরে দিতে পারে লোককে, কিন্তু আত্মকে মেরে দিতে পারবে না। নৈনম চিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক। যে অগ্নি আছে, অগ্নি, ফায়ার ক্যানট বার্ন। অগ্নি দাহন করতে পারবে না। নৈনম চিন্দন্তি নৈনম দহতি ন চৈনম ক্লেদয়ন্তি আপো। জলের মধ্যে যদি রেখে দিলে ও নরম হয়ে যায়, এরকম আত্ম কখনো নরম হয়ে যায় না। আর যদি অনেক হাওয়া এলে ও ড্রাই হয়ে যায়, এরকম কিন্তু ড্রাই হয়ে যায় না। কেন? এটা আত্মস্বরূপ। আমি নিত্য, কিন্তু এটা আমার স্বরূপ, কিন্তু আমি কোনোভাবে অজ্ঞানে বশ হয়ে গেছি। সেই জন্য আমি ভাবছি আমি দেহ, আমি মলিনে, আমি দেহ, আমি বুদ্ধি, আমি শান্তিব্রতানন্দ, আমি শান্তিব্রন্দ, ওটা করেছি এটা করেছি বলে এরকম অজ্ঞানের মধ্যে আমি বন্ধন করে দিয়েছি। এটাই বলি গলতি, মানে সংস্কৃতে বলি গলতি। মঙ্গলতি মানে যে আমাদেরকে এ নিচে থেকে উপরে নিয়ে আসতে পারবেন, এটা বলে মঙ্গল স্বরূপ। একটা অসপিশিয়াসনেস, শুভ সংকেত একটা। আর মঙ্গল মানে যে আমাদেরকে নিচে থেকে উপরে নিয়ে আসতে পারবেন, ওটাই বলি আমরা মঙ্গল। যেমন একটা বৃষ্টি আসছে, বৃষ্টি থেকে জল নিচে এসে এ মাটির মধ্যে, সব মাটির মধ্যে না সমুদ্রের মধ্যে এটা মিশিয়ে কি হয়েছে, সব নোংরা হয়ে গেছে। কিন্তু সূর্য কি করে? সূর্য ও জল উপরে নিয়ে যায়। সব নোংরাগুলো নিচে থাকবে, কিন্তু জল উপরে নিয়ে যায়। জল আবার উপরে চলে যাবে। উপর থেকে এসছে, আবার উপরে চলে গেল। এরকম যারা মাকে আমরা শরণাগতি নিলে, আমরা মাকে শরণাগতি নিলে কি করবেন জানেন? মা আমাদেরকে উপরে নিয়ে যাবে। উপরে নিয়ে যাবে মানেটা কি? আমাদেরকে মুক্তিও দিতে পারেন, মুক্তিও দিতে পারেন। এই সম্বন্ধে একটা সুন্দর গল্প আমার মনে আসছে। যে মায়ের সময়, মা শারদার সময় একজন যুবক, ও যুবক +2, বোধহয় +2 শেষ করলো। ওর সময় মোটামুটি মায়ের থেকে দীক্ষা নিল। ঠিক আছে, ও জপ-টপ করছে, পরে ইউনিভার্সিটিতে ভর্তি হলো। দেখুন, মায়ের সময় তো ইউনিভার্সিটি যাবার মানে একটা সাংঘাতিক ব্যাপার, একটা বড় ব্যাপার। ওটা কলেজে, ইউনিভার্সিটিতে ছাত্র, এখন ইউনিভার্সিটির ছাত্র। ইউনিভার্সিটিতে গিয়েছে, ছাত্র পড়াশোনা করছে। মাঝখানে কিন্তু কিছু ব্যাড কোম্পানি, মানে যারা ছেলেরা থাকে আর কোনো খারাপ ছেলেদের সঙ্গে ও মিশে গেল। খারাপ ছেলের সঙ্গে মিশিয়ে কি হলো, ওর মানে ক্যারেক্টার মানে ব্যাড হয়ে গেল। মানে ও তো খারাপ খারাপ জিনিস আলোচনা করা, চিন্তন করা, কাজকর্ম করা, এসব ও স্টার্ট করে দিল। কিছুদিনের মধ্যে একবার ওর মনে একটা আলোচনা এলো, আমি মায়ের থেকে দীক্ষা নিলাম, কিন্তু এসব অভদ্রকতা আর অভদ্র ব্যবহার করছি, খারাপ জিনিসগুলো আমি করছি, এটা ঠিক নাই। ও একটা গিল্টি কনসিয়াস এসে গেল ওর মধ্যে। সেই জন্য ও দিন থেকে ও আবার যায়নি মাকে দেখতে। এরকম কিছু 1-2 মাস না হোক, কিছু মাস হয়ে গেছে। আরেকবার আবার ওর যুবকের মনে একটা আলোচনা এলো। মা অত স্নেহময়ী, মা, আমাদের মা শারদা অত প্রেমময়ী। একবার দেখলে কিন্তু মনে রাখেন। আর যেদিন না গেলে সবসময় মা চিন্তা করেন, ও ছেলে আসেনি কেন, ও মেয়ে আসেনি কেন, ও ভদ্রলোক আসেনি কেন, কিছু হয়েছে না কি বলে। আমি একটা দীক্ষা নিয়ে পাপ করছি, আর আমি আর না গিয়ে আরেকটা পাপ করছি আমি। কিন্তু আমি ভুল করছি, আমি মায়ের কাছে যেতে পারছি না, কিন্তু না গেলে মাকে অসুবিধা হবে। কি হবে, কি করতে পারি আমি বলে এ একটা বিপদে পড়ে গেল ও। এরকম ভাবছে ও। ওরে অনেক আলোচনা করে ও ভাবলো, ঠিক আছে, আমি উদ্বোধনে গিয়ে মায়ের কাছে বলে দেব, মা আর আমি আসবো না,
আপনি আমার জন্য কখনো অপেক্ষা করিস না, করবেন না। এরকম বলে চলে এলাম, চলে এলে হয়ে গেল। বাস মা আমাদের প্রতি চিন্তা করবেন না। সো আমি আনন্দে আমার মতো থাকবো। আমার মতো। আমি তো নাংটা ছেলে হয়ে গেছে এখন, খারাপ ছেলে হয়ে গেছে। কি করা যায়? ঠিক আছে, ও গেল, উদ্বোধনে গেল। স্বামী শারদানজি শরৎ মহারাজ নিচে বসেছিলেন। ও বললেন, "আমি মাকে দেখতে এসছি, দর্শন করতে এসছি।" মহারাজ বলেন, "বাবা ছেলে উপরে আছে, যাও মাকে দর্শন করো।" মা তো ও গেলেন, কেউ ছিল না। মা তো যেমন এখন উদ্বোধনে সবাই তোমরা তো দেখেছি আমি আশা করি। সো এখন যখন যে ঠাকুরের মন্দির আছে ও সময় ওখানেই মা বসতেন। সো বসেছেন, ও ছেলে গেল। গেলেন, ঢুকলো, মা বসেছেন। ও কিছু আর কিছু প্রণাম মা বলেনি, প্রণাম করেনি, কিছু বলেনি। একদম স্ট্রাইট অ্যাওয়ে বলে দিল, "মা, আমি আজ থেকে আমি আসবো না আর। আপনি আমার জন্য চিন্তা করবেন না। আমি আসবে না, অপেক্ষা করবেন না।" এটা বলে আর মা কিছু বলবেন না কি, মাকে খারাপ লাগছে, মাকে ভালো লাগছে, কিছু এরকম কিছু অপেক্ষা করেনি, অবজার্ভ করেনি। ফট করে চলে এলো। কেন? ওর মধ্যে একটা গিল্টি কনসিয়াস ছিল সেই জন্য। ফট করে চলে এলো। ও তো যুবক ছিল সেই জন্য ও সিঁড়িতে ফটফট করে নিচে নেমে আসছে। কিন্তু কেউ সঙ্গে ও এসে ওকে কলার ধরলো কেউ পিছন থেকে। ও ছেলেকে অনেক রাগ হলো। পরে ও ঘুরলো। কে আমার কলার ধরছে দেখি একটু বলে ও ঘুরছে, মা। অত অত মানে অত ও কি বলবো, অত কৃপা, মায়ের কৃপা। ও মা এসে ও কলার ধরেছে, মা পিছন থেকে। ও মানে ঘুরিয়ে দেখছে, মায়ের তো সহজভাবে আমরা তো আর যারা পুরুষরা তো মাকে দেখতে পারতেন না। বিশেষ করে ফেস মানে মুখ দেখতে পারতেন না। কিন্তু যে যুবক মাকে খুব অনেক কাছাকাছি দেখলেন। মায়ের পুরো চরণারবিন্দ যে আমরা বলি, মায়ের ফেস পুরোটা কোনো পুরো ভাবে, পুরো স্পষ্ট রূপে আর ওর মায়ের চোখ এসব দেখতে পারলেন। ও অবাক হয়ে গেল। মা এসে আমাকে ধরেছে। আর আমি যুবক তো অত দৌড়ে এসছি। কিন্তু মা এসে সঙ্গে ধরেছে মানে কত ফাস্টে দৌড়ে মা এসছেন এই বয়সে, বৃদ্ধ বয়সে। ঠিক আছে, ও ভাবছে, কেন মা এসছে আর কি বলবেন মা এখন? আমি বিপদে পড়ে যাব কিছু, এরকম কিছু ওর মনে কিছু অনেক আলোচনাগুলো চলছে। মা কালী একটাই কথা বললেন, "দেখো বাবা, তোমাকে কখনো যদি অসুবিধা থাকলে তুমি কালী আলোচনা করবি। তুমি বলবি তোমার মনে, আমাকে মা আছে। Whenever you are in problem, just remember you have a mother. I have a mother." যা আমরা শুনেছি এটা। ও মা বললেন। বলে আর মা কিছু উপদেশ দেয়নি। তুমি কেন খারাপ করছো? তুমি ভালো করছো। তুমি কেন আসছো না কেন? তুমি না এলে আমাদের খারাপ লাগে। কিছু বক্তৃতা দেয়নি মা। এটাই একটা মহাবাক্যের মতো এটা মা বলে চলে গেলেন আবার। মা উঠে চলে গেলেন আবার সিঁড়ি উঠে মা ওর ঘরে বসে। ও ছেলে মানে ওর একটা চমৎকার হয়ে গেল, একটা কি বলবো, ওর বুঝতে পারছে না। যাই হোক, এই যুবক ওর বাড়িতে ও ফিরল। বসে গেছে। কিছু সময় যে একটা খারাপ ছেলেদের সঙ্গে সহবাস করে একটু খারাপ মানে হ্যাবিট গুলো এসে গেছে। ও হঠাৎ করে ও খারাপ করার জন্য কিছু মনে একটা ব্যাড থট এলো। কিন্তু সঙ্গে মায়ের যে চরণারবিন্দ আর মায়ের মুখ দেখেছিল ও ছেলে, ও মায়ের মুখ এসে গেল আর মায়ের কথা মনে পড়লো। Whenever you are in problem, যে তোমার অসুবিধা থাকলে তুমি মনে করবি আমাকে মা আছে। সঙ্গে মায়ের ফেস আর মায়ের কথা দুটোই সঙ্গে মনে এসে গেল। ওর ও সময় ও কিছু খারাপ ব্যবহার করতে পারেনি, খারাপ আলোচনা করতে পারেনি। আর খারাপ কাজ করার ছাড়ুন, খারাপ আলোচনাই করতে পারছেন না ও। ও ছেড়ে গেল না, এখন মায়ের মুখারবিন্দ এসে গেছে, মায়ের ফেস আমি দেখছি, মায়ের কথা মনে পড়ছে, সেই জন্য বলে ও ছেড়ে দিল। আর কিছু মানে ২-৩ ঘন্টা ৪ ঘন্টা হয়েছে। আরেকবার ও আলোচনা করতে মানে অভ্যাস হয়ে গেছে, সেই জন্য ও আরেকবার ওটা খারাপ তাট আসছে মানে কিন্তু আবার মায়ের কথা মনে আসছে। আবার ১-২ দিনের পরে আবার আলোচনা করছে, মায়ের ফেস আসছে, মায়ের কথা আসছে। এরকম হয়ে ও ছেলে, ও যুবক যা ছিল ও মানে সব ছেড়ে ভালো ছেলে হয়ে গেল। আবার মায়ের কৃপা পেলেন ও। খুব ভালো ছেলে হয়ে গেল, অনেক কিছু করলেন পরে। সো মায়ের কৃপা কিভাবে আসবে আমরা জানি না। যদি মায়ের কৃপা এসে গেলে না, আমাদের জীবন ধন্য হয়ে যাবে।
সেই জন্যে এ মঙ্গল স্বরূপী। গলতি আমরা নিচে পড়ে গেছি, এখন কিন্তু মাকে আমরা ধরলে মা তো উপরে নিয়ে যাবে। যেমন মা নিজে বলেছিলেন, মানে যখন ছোট সময় থাকতাম, আমরা ছোট বয়সের সময় মায়ের উপরে পড়েছি, আমরা অনেক কিছু নাংডা করি, এসব করি। কিন্তু মা কখনো রাগ করে না আমাদের উপর। সব পরিষ্কার করে ওর নিজের কাপড় তো মানে নোংরা হয়ে গেছে, কিন্তু ও আমার ছেলেকে কি হয়েছে, আমার মেয়েকে কি হয়েছে, এসব দেখে ওদের পরিষ্কার করে এসব করে থাকেন, কিন্তু কখনো ও খারাপ লাগে না। শালা আমার তো নতুন শাড়ি ছিল, এমাত্র স্নান করে নতুন শাড়ি পরেছিলাম, তুমি সব নোংরা করে ফেললি, এরকম কখনো মা করে না। সো আমাদেরকে খুব ভালো দেখেন। এরকম যদি আমরা প্রার্থনা করি, মায়ের পদকমলে আমরা চরণাশ্রিত হন, মায়ের কৃপা আমাদের উপরে এসে গেলে কি হবে, আমরা আস্তে আস্তে উপরে চলে যাব। উপরে চলে যাব মানে কি মরে যাব না, উপরে চলে যাব মানে কি ভগবানের কাছাকাছি যেতে পারি মনে। আর স্বামী বিবেকানন্দের ভাষাতে ম্যানিফেস্টিং দ্য ডিভিনিটি আমরা করতে পারি। আর ভালোবাসা হবারে মান হুশ, যে ঠাকুর সবসময় মান হুশ। সো এটা ঠাকুরকে ধরবো, মাকে ধরবো, স্বামীজিকে ধরবো, ঠাকুরের কাছে যেতে পারি, জপ ধ্যান এসব ভালো হতে পারে, ভালোবাসা হবি আমরা, ভালো ভালো জিনিসপত্রগুলো আমাদের মনে আসতে থাকে। সেই জন্যে আমরা মাকে আলোচনা করতে হবে, সেই জন্যে মায়ের কাছে আমরা চরণাশ্রিত হবে। ও শক্তি মায়ের কাছে আছে, সেই জন্যে ওকে বলে মঙ্গল স্বরূপিণী। ও মঙ্গল স্বরূপিণী, আমরা মাকে ধরলে আমাদের জীবনে মঙ্গল হয়ে যায়। সেই যদি আপনারা একটা গান তো জানেন বোধহয়, তারা তারিণী নাম জগমে তরয়কো। অত খুব সুন্দর গান, তারা তারিণী নাম জগমে তরয়কো। যে মা তারা, আপনার নাম তারা, আপনার নাম তারা, আপনার নাম নিলে কি হবে, এ জগতের মধ্যে যে অসুবিধাগুলো আছে, সংকট আছে, সব তারণী, মানে তারণী কেন মানে কি, সব রিমুভ করে দেয়, সব মিটিয়ে যায়। সেই জন্যে মায়ের নাম তারা তারিণী নাম জগমে তরইকো, या जग में जप मूड हरे ताप तनको। আমার মূঢ়, আমি অজ্ঞানী, আমি কিছু জানি না, কিন্তু কালে আমি আপনার নাম নিচ্ছি, আপনার নাম জপ করছি। ওর জন্য কি হবে, আমার সব তাপ, তাপ মানে কি সংকট, আর ত্রিতাপ বলি আমরা, আদি দৈবিক। আমাদের শাস্ত্রতে আমাদের যা যা অসুবিধাগুলো আছে, বিপত্ত ডিফিকাল্টিস বলি আমরা, সব অসুবিধাগুলো তিনটা ভাগ করেছে। মানে আমরা যখন জন্ম হয়েছি মরার পর্যন্ত বিভিন্ন রকম আমাদের সংকট আর বিভিন্ন রকম অসুবিধাগুলো আমরা এক্সপিরিয়েন্স করি। এসব বিপদগুলো, সব অসুবিধাগুলো তিনটে ভাগ করে দিয়েছে শাস্ত্র। একটা আধ্যাত্মিক, আধ্যাত্মিক তাপ, আরেকটা তাপ বলে আদি দৈবিক তাপ, আরেকটা বলে আদি ভৌতিক তাপ। যেমন বৃষ্টি হচ্ছে, আর অনেক রোদ হয়ে গেছে, আর কোভিড এলো, আর কিছু, আর অনেক মশা আছে, আমি ঘুমাতে পারছি না, আর মানে আর বাড়িতে আর কিনো আমাদের রিলেটিভস এর জন্য, আমাদের ফ্রেন্ডস এর জন্য, নাইবারের জন্য কিছু আমার অসুবিধা হচ্ছে লোকের জন্য, এসব বলি আদি ভৌতিক, আদি ভৌতিক তাপ, আদি ভৌতিক অসুবিধা। আর আমাদের পিতৃদেবতার জন্য, পিতৃদেবতা আর দেবদেবীর কোনো শাপ হয়েছে আমাদের উপর, আমাদের বাড়িতে কিছু আমরা খারাপ করেছি আমাদের পূর্বজরা, সেই জন্য শাপ আছে, এসব বলি আমরা। এটা বলে এটা আদি দৈবিক তাপ। আর আমাদের নিজের জীবনে আমরা অনেক কর্ম করেছি এ জন্মে আর আগে জন্মের মধ্যে, সেই জন্য আমরা অনেক অসুবিধা কি বলবো এখন অনুভব করছি। আর আমাদের নিজের মন, আমাদের নিজের কামনা, কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর অরিষড বর্গ যা বলি, এর জন্য আমাদের অনেক অসুবিধা হচ্ছে আমাদের মনে, এসব বলে আদি দৈবিক তাপ। সো হরে তাপ তनको, মানে যা আদি দৈবিক তাপ হোক, আদি ভৌতিক তাপ হোক, আধ্যাত্মিক তাপ হোক, প্রত্যেকটা অসুবিধে, আর আমাদের প্রাপঞ্চিক জীবনে হোক, আধ্যাত্মিক জীবনে হোক, যে অসুবিধা থাকে সব মিটে যায় মা নাম নিলে। সেই জন্য তারা, আমি আপনার নাম নিচ্ছি, কিন্তু আমি অজ্ঞানী, আমি কিছু জানি না, আমি শাস্ত্র জানি না, আমি বেদ জানি না, আমি উপনিষদ জানি না, আমি এগুলো বুঝি না, কিন্তু আমি কালি একটা আপনার নাম জানি, আপনার নাম নিচ্ছি, আপনার নাম জপ করছি, সেই জন্য সব আমার মিটে যাচ্ছে আর মিটে যাবে। আগম নিগম বেদ ব্রহ্ম वकानत,
আপনাকে আগম, আগম মানে তন্ত্রশাস্ত্র, আগম আর নিগম কি দুটো পার্থক্য কি মানে একটা শিব পার্বতীকে বলে, এটা আগম নিগম বলি বোধহয়। আর যে পার্বতী শিবকে উপদেশ করে ওটা বলে আগম। এটা দুটো শাস্ত্রগুলো, আগম নিগম বেদ আর ব্রহ্ম, ব্রহ্মণ আর চতুর্মুখ ব্রহ্ম, এরা সব আপনাকে ব্যাখ্যা করতে চেষ্টা করছে, কিন্তু ওরা করতে পারছে না সম্পূর্ণত। संकट हरणी माता हरे पाप जनक, ও বেদগুলো উপনিষদগুলো অষ্টাদশ পুরাণ সব আপনার ব্যাখ্যা করতে ওরা চেষ্টা তো করছে, কিন্তু বটে, কিন্তু পুরোটা করতে পারছে না, কিন্তু আমিও বুঝতে পারছি না। কিন্তু আমি খালি জানি সংকট হরণী মাতা হরে পাপ জনক, আমাদের প্রত্যেকটা অসুবিধে, প্রত্যেকটা পাপ, প্রত্যেকটা তাপ সব আপনি হেরে ফেলেন, রিমুভ করলেন। সংকট হারণী, আমাদের সংকটগুলো আপনি রিমুভ করেন, সেই জন্য কালে আপনার জপ করি। জয় জয় ধ্যাবত ইচ্ছা ফল পাওয়াত, যারা যারা আপনাকে ধ্যান করেন ওদের ইচ্ছা ফল, ওদের যা বাঞ্ছা আছে, আমি একটা ভালো রান্না চাই আমাদেরকে, আর রসগোল্লা চাই আমি, না একটা বাড়ি করব আমি, একটা ছেলের দরকার আমাকে, মেয়ে দরকার, বিয়ে বিয়ে হতে হবে, আর যে মানে যে প্রাপঞ্চিকের আমাদের ওয়ার্ল্ডলি ডিজায়ার্স থাকে সব আমি আমি পেতে পারি মাকে ধ্যান করলে, মাকে জপ করলে। পাওয়াত আবতন यही जग में पुनरागमन को, ঠিক আছে, এসব আমি তো বেশি এগুলো চাই না। এই প্রাপঞ্চিক জীবনে অনেক কিছু দেখা হয়ে গেছে, আর কিছু আমি দরকার নাই। আমি কি দরকার? আমি মোক্ষ দরকার। আর পুনরাগমন মানে আরেকবার আমি এ জীবনে এ সংসারে আসতে চাই না মা আমি। সো যদি তুমি মোক্ষ যদি চাইলে, আধ্যাত্মিক জীবনে উন্নতি চাইলে, आवत नहीं यही जग में पुनरागमन को, এরকম হলেও কোনো অসুবিধা নেই। মাকে আমরা শরণাগতি করলে মা আমাদেরকে রক্ষা করবে, আর ফিরতে আবার ফেরার দরকার নেই। তানা তরঙ্গ তুই ঘট ঘট বিরাজত, মানে এটা বেদান্ত বলে ঘট ঘটাকাশ মহাকাশ। মহাকাশ মানে একটা স্পেস, যেমন একটা এক একর এক একর একটা জায়গা আছে, যে একটা বিল্ডার একটা কিনলো, কিনে একটা বাগ করে সবাইকে একটা 100 ফিট 200 ফিট 10/6 100/80 ফিট এরকম একটা সাইট করে বিক্রি করে দিল। সো ও 2-3 বছরের মধ্যে একটাই স্পেস ছিল, পুরো 1 একর একটা স্পেস ছিল, কিন্তু ওর মধ্যে এখন 10টা বাড়ি এসে গেল। কি হয়ে গেল? তবে 10টা বাড়ি মানে 10টা স্পেস হয়ে গেল, কিন্তু একটাই স্পেস, মাঝখানে একটা ওয়ালগুলো আছে, কিন্তু এটা স্পেস কখনো ভাঙতে পারবে না, আমরা ভাগ করতে পারবে না। এটাই ব্রহ্ম, এরকম আত্ম এরকম বলতে বেদান্তে বলি আমরা। এ ঘট ঘট বিরাজত, ঘট ঘট মানে এক এক ঘট, এক এক শরীর, এক এক জীবের শরীর, এর মধ্যে আপনি রয়েছেন। তানা তরঙ্গ তুই ঘট ঘট বিরাজত, ঐসি আরে মাতা কৃপা করন কো, আমি দেখতে পাচ্ছি আপনি প্রত্যেক ঘটে প্রত্যেক জীবিতে আপনি আছেন, আমি দেখতে পাচ্ছি, আপনাকে অনেক অনেক প্রণাম। সেই সর্বমঙ্গল মাঙ্গল্যে আমরা আলোচনা করছি যে মাকে মঙ্গল স্বরূপী কেন বলি, যদি মাকে নিয়ে আমরা যেভাবে কাজ করলেও সব মঙ্গল হয়ে যাবে, শুভ হয়ে যাবে, শুভ পেতে পারি, আমরা ভুক্তিও পেতে পারি, মুক্তিও পেতে পারি। ভুক্তি মানে ওয়ার্ল্ডলি ডিজায়ার্স, আর মুক্তি মানে আমাদের মোক্ষ আর নির্বাণ আর কৈবল্য, এসব পেতে পারি। সেই জন্য আমরা মাকে ধরতে হবে, মাকে মা জপ করতে হবে। এই নবরাত্রির সময় সবসময় করতে হবে, বিশেষ করে এই নবরাত্রির সময় এই 9 দিন আমরা একটু যতটা পারি আমরা চণ্ডী পাঠ করি, আর দুর্গা সপ্তশতী পাঠ, ললিতা সহস্রনাম পাঠ, আর কিছু স্তব, আর আগমনী আগমনী গান, যেভাবে একটু করে মাকে একটু প্রার্থনা করে মায়ের চিন্তনা করলে আমাদের জীবনে অনেক ভালো হয়ে যায়। আমি অনেক সময় এটা বলতে থাকি, দেখো জীবনে আমরা সব কাটতে হবে, অনেক অসুবিধা তো হবে নিশ্চয়ই, অনেক আমরা কাজকর্ম করতে হবে। সেই জন্য প্রত্যেক দিন একটু জপ, একটু ধ্যান, একটু মানে এটা কি পারায় মানে চ্যান্টিং, এগুলো মানে গুড হ্যাবিটস বলতে, স্পিরিচুয়াল হ্যাবিটস যদি কাল্টিভেট করে দিলে কি হয়ে যাবে, আমাদের মনের মধ্যে একটা সব সময় শক্তি হয়ে যাবে। সো জীবনে অনেক কিছু মানে ছোটখাটি অসুবিধাগুলো মিটে যায়, কিন্তু আমরা অনেক কিছু করি, কিন্তু ঠাকুরকে মাকে নিয়ে অনেক সময় আমরা করি না। আপনারা সবাই করছে বলে আপনারা এই সৎসঙ্গে এসছেন, সেই জন্য অনেক ভালো হয়ে যাবে নিশ্চয়। কিন্তু এটা আমি নিজে দেখেছি, আমরা যখন একটু জপ ধ্যান পারায়ণ এসব করতে থাকলে অনেক অসুবিধা ছোটখাটি অসুবিধাগুলো নেমে যায়। যদি থাকলেও কোনো আমাদের মনে আসে না, কেন? আমাদের মন উপরে চলে যায়।
এরকম এই নবরাত্রির সময় আমরা একটু একটু বেশি জপ ধ্যান আর পারায়ণ আর মা নাম সংকীর্তন এসব করে আমাদেরকে কল্যাণ হতে হোক বলে আমি মাকে প্রার্থনা করে একটা তারা তারিণী নাম গান করব এখন। तारणी नाम जग में तरय या जग में जपूड़ या जग में जपूड़ हरे तापतन को जग में तरय तारणी नाम अगम निगम वेद ब्रह्मावकानत अगम निगम वेद ब्रह्मावकानत संकट हरणी माता संकट हरणी माता हरे पाप जन को जग में तरय तारणी नाम जोई जोई ध्यावत इच्छा फल पावत जोई जोई ध्यावत इच्छा फल पावत आवत नयहि जग में आवत नयहि जग में पुनरागमन को जग में तरय तारणी नाम पान तरंग तूय घट घट विराजत ताना तरंग तूय घट घट विराजत ऐसी हरि माता ऐसी हरि माता कृपा करन को जग में तरय तारणी नाम जग में तरय। सो सर्व मंगल मांगल्ये सो এটা মঙ্গল স্বরূপিনী সো মঙ্গল মানে কি আমরা বুঝলাম সো মাঙ্গল্য মানে যে সৃষ্টিকর্ত্রী যে মানে দ্বিতীয় শ্লোকে তো তাকে যে সৃষ্টি স্থিতি বিনাশানাম যে সৃষ্টি স্বরূপিণী যে সৃষ্টি কাজ করছে যে স্থিতি পালনহারিণী আর পালন কাজ করছে যে লয় কাজ করছেন তো তিনিই শক্তি ও মাঙ্গল্য মানে যে সৃষ্টিকর্ত্রী ও সৃষ্টিকর্তে আছে বলে আমাদের অদ্বৈততে জগৎকে আমরা মায়া বলি কিন্তু তন্ত্রশাস্ত্রতে ওটা ওরা অ্যাকসেপ্ট করে না কেন এসব জীব জগৎ সব মা যখন মা হয় ওকে মিথ্যা কিভাবে আমরা কথা বলতে পারি আর মা মিথ্যে কখনো কিভাবে হয় সেই জন্য সব ভালো সো কোনো খারাপ নেই এই পৃথিবীতে কোনো খারাপ নেই এই সৃষ্টিতে কোনো খারাপ নেই কেন সব মায়েরই সব মা তো সেই জন্য ঠাকুরকে দেখতে পারলেন আপনারা ঠাকুর মানে সব সাধন ভজন করার পরে ও একটা ফুলু মানে মানে প্লাকিং ফ্লাওয়ার সে বলি আমরা ওটা করতে পারছিলেন কেন এটা যদি ভাঙলে ওদের খারাপ লাগে মানে সব জায়গাতে মা আছেন বলে ও করতে পারছিলেন না কিন্তু সেই জন্য আর মঙ্গলে বলে ক্রিয়েটিভ এনার্জি এটাই বলা হয় যে হোক আর সর্বমঙ্গল মাঙ্গল্যে সর্ব মানে এখন সব ও গুণের আধার সব স্বরূপের আধার আর সব পাপকে ও রিমুভ করে দেন free করে দেন আমাদের যে so many difficulties mistakes or blunders we have got she removes every mistake or every blunder or every sin that's why she is sarva mangala mangalya
আর সর্বার্থ সাধিকে। সর্ব অর্থ সাধিকে, অর্থ মানে এর পুরুষার্থ। আমার জীবন যা যা চাই বলে সব এ পুরুষার্থের মধ্যে হয়ে যায়। আমি টাকা পয়সা চাই, অর্থের মধ্যে। আমি জমিন চাই, অর্থের মধ্যে পড়বে। আর আমি আমি একটু প্রমোশন চাই, আমি অফিসে চাকরি করছি, আমি প্রমোশন চাই, এটা কামের মধ্যে পড়ে যায়। সে যে যে বাঞ্ছা আমাদের মধ্যে থাকে, আশা থাকে আর ডিজাইরস গুলো থাকে, এই অর্থের মধ্যে পড়ে, না হলে কামের মধ্যে পড়ে। আর যদি সেই জন্য একটা বেদের আমাদের মধ্যে বলে ধর্মকে নিয়ে আমরা মানে একটা এথিক্স, মরালিটি, ভালোবাসা এসব নিয়ে যদি অর্থকাম আমরা অনুভব করলে কোনো অসুবিধা নেই, আমরা মোক্ষকে অধিকারী হতে পারি। সেজন্য সবাই সন্ন্যাসী হবার দরকার নাই, সন্ন্যাসিনী হবার দরকার নাই। আমাদের ইচ্ছা থাকলে সব মানে ভোগ করার জন্য করো বাবা, কোনো অসুবিধা নেই। কিন্তু খালি ধর্মকে না ছেড়ে তুমি করো, কোনো অসুবিধা নেই। তুমি মানুষের মধ্যে থাকতে পারে, না হলে তুমি প্রাণী হয়ে যায়, পশু হয়ে যায়, পশুত্ব বলি আমরা। সো পশুত্ব হয়ে যায় বলে। সো সর্বার্থ সাধিকে যে পুরুষার্থ আছে, পুরুষার্থকে আমরা পেতে পারি মাকে স্মরণ করলে, মাকে মায়ের জপ করলে, মাকে যদি ধ্যান করলে সব পাওয়া যায়। সর্বার্থ সাধিকে, সাধিকে মানে সব হয়ে যাবে, মানে উইল বি সাকসেসফুল পিপল, উই উইল বি এবল টু রিচ আওয়ার গোল। যদি আমি ভাবছি একটা কম্পিটিশনে আমি গিয়ে কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ নিতে হবে বলে, যদি মাকে প্রার্থনা করে এসব করলে আমরা পেতে পারি বলে সর্বার্থ সাধিকে। আর শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। আর শিবে মানে কি? সর্বমঙ্গলে শিবে, শিবে মানে শিবের স্ত্রী, যে পার্বতী, দুর্গা, চণ্ডী, গিরিজা আমরা যে বলি শিবের মানে স্ত্রী, ও শিবে বলি। কিন্তু শিব আর শিবে একটা সম ধাতু থেকে, সংস্কৃতে সম ধাতু থেকে আসছে। আবার সম মানে কি? মঙ্গল স্বরূপ, অস্পিশিয়াসনেস, ভালোবাসা। সো শিবে মানে কি? শিবে মানে ওয়ান হু ইজ দ্য রুট কজ অফ অল বিদ্যাস। ধর বিদ্যা আছে, শ্রীবিদ্যা আছে, বিভিন্ন রকম এডুকেশন মানে নলেজ আছে, এসব ওর মূল রূপ সে ও শিবে। আর প্রাইমার্ডিয়াল পাওয়ার আর মূল প্রকৃতি, মানে এটা পরম প্রকৃতি। আমরা প্রকৃতিম পরমাম অভয়াম বরদাম, প্রকৃতিম পরমাম, পরমা প্রকৃতি আমরা বলা হয়। এ শিবে পরম প্রকৃতিকে সিম্বল করে। আর শিবে আরেকটা আছে, এ লৌকিক আর পারমার্থিক সম্পত্তিকে দিতে পারেন মা, সেই জন্য ওকে শিব বলে। আর অভয়দায়ক আর শুভদায়ক, মানে শিবে মানে ও অভয়দায়ক আর শুভদায়ক, এসব শিবে। আর সর্বার্থ সাধিকে আমরা দেখেছি। আত্ম, মনো, ইন্দ্রিয়, দেহ যদি নিগ্রহ করতে কেউ চাইলে আমরা মনো নিগ্রহ, ইন্দ্রিয় নিগ্রহ আর বুধ আর বিবেক অর্জন, এসব আমরা করতে পারি সর্বার্থ সাধিকের মধ্যে। সেই জন্য বোধহয় আপনারা সবাই জানেন, মানে যে চণ্ডী কিভাবে এলো? দুজন, সুরথ আর সমাধি, দুজন ছিল। সুরথ রাজা, ভালো ভালো রাজা। ওর নিজের মানে সেনাধিপতি আর মন্ত্রী এরা সব মানে কি বলবো, ওরা রাজদায়িত্ব এসব দরকার আছে বলে ওদের কিছু পলিটিক্স করে ওকে হারিয়ে দিল যুদ্ধের মধ্যে। ও রাজাকে বের করে দিল। সো রাজা ওর নিজের বাঁচানোর জন্য সব মানে ছেলে মেয়ে আর ওদের নিজের স্ত্রী সবাইকে ছেড়ে ও অরণ্যের মধ্যে এসে গেল। সুরত আরেকজন বিজনেস পার্সন ছিল, ও বিজনেস পার্সন সমাধি ওর নাম ছিল। ও তো ভালো ভালো লোক, এসব অনেক টাকা পয়সা ছিল, কিন্তু ওর স্ত্রী, নিজের স্ত্রী, স্ত্রী আর ছেলে মেয়েরা সবাই টাকা পয়সার জন্য ওকে বের করলো বাড়ি থেকে। সো একজনকে রাজ থেকে বের করলো রাজাকে, ও তো বৈশ্য ছিল আর অনেক মানে কি বলবো বিজনেস করছিল, ওকে ওর নিজের বাড়ি থেকে বের করলো। ওরা দুজনই ফরেস্টে এসে গেছে অনেক মানে সহস্র বছর আগে। ওরা দুজন খুব খারাপ লাগছে, মন খারাপ লাগছে, আমাদের নিজের লোক আমাদেরকে কি বলবো চিট করে দিল, অন্যায় করে দিল, এসব বলে ওদের খুব খারাপ লাগছে, খুব কাঁদছে, খারাপ লাগছে। ওর মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে ফরেস্টের মধ্যে একজন সুমেধা বলে একজন ঋষি ছিল। ঋষি আশ্রমে দুজন এলো। ও এসে ওর দেখে ওরা সুমেধা ঋষি বুঝলো ওরা কিছু বিপদে পড়ে গেছে, ওর কিছু খারাপ হয়ে গেছে, সেই জন্য ওর ফেস দেখতে ও বুঝে গেল।
ও বলল, ঠিক আছে, তুমি আমাদের আসামে থাকো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হবে না, তোমার নিজের মতো থাকো। ওরা থাকলো। কিছুদিনের পরে ও সুমেধা জিজ্ঞাসা করলা, আচ্ছা তোমাদের ব্যাপার কি, বলো, তোমার কিছু খারাপ লাগছে বোধহয়, তোমার কিছু অসুবিধা হয়ে গেছে বলে। তবে সুরথা আর সমাধি ওদের নিজের জীবনের যে অসুবিধা ছিল সব এক্সপ্লেন করলো। তবে সুমেধা ও বললো, ঠিক আছে, তোমরা মাকে ধরো, মাকে ধরে মার জপা ওম আইম ব্রিম ক্লিম চামুন্ডাই বিচ্ছে যে নবাক্ষরী মন্ত্র বলি, এই নবাক্ষরী মন্ত্র জপ করো 3 বছর। আর মানে একটু নিয়মাবলীগুলো কিছু বলেছিলেন ঋষি, ও নিয়মাবলীগুলো করে মানে ব্রাহ্মী মুহূর্তে উঠে স্নান টান করে অনেকবার অনেক সময় জপ করতো, অনেক জপ করতো। আর এরকম 3 বছর ব্রত করে আর হোম যজ্ঞ এসব করলো। করার পরে কি হলো, মায়ের কৃপা হলো ওদের উপরে, মায়ের মানে দর্শন পেল, ওর দুজনই মায়ের দর্শন পেল। ও সুরতকে মা জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কি চাও? ও মাকে মা যখন বললেন, কি চাও বাবা তুমি জিজ্ঞাসা করলে, সুরত বলল, আমি যে হারিয়ে গেছি আমার নিজের কি বলবো মানে কিংডম, রাজ্য, আমাকে আমার নিজের ফিরে দরকার। মা আশীর্বাদ করলেন। তবে মা বললেন, ঠিক আছে, তুমি আগামী মন্বন্তরে তুমি মানু হবে বলে আর একটা মানে বর দিল মা। সো ও আরেক পরে পরে মন্বন্তরে ও মানু হলো, কিন্তু ও সময় হি গট ব্যাক হিজ কিংডম, ও রাজ্য ও পেলো, আবার রাজা হলো। আর সমাধিকে জিজ্ঞাসা করলেন মা, যে বৈশ্য ছিল, ব্যাপারী ছিল, ওকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কি চাও? ও বলেন, মা সব দেখা হলো, এই জীব জগৎ এসব দেখা হলো, অনেক টাকা পয়সা দেখা হলো, ছেলে মেয়ে দেখা হলো, স্ত্রী সব দেখা হলো, এসব দেখে এখন আমার মন এর মধ্যে নাই। আমি খালি আপনার পাদকমল চাই, আমাকে আশীর্বাদ করবেন, আর আমি আসার দরকার নেই, আমাকে মুক্তি দিয়ে দিন, বাস, মানে মোক্ষ দিয়ে দিন, আর কিছু দরকার নেই। মা আসলেন, বললেন, ঠিক আছে তথাস্তু বলে। সো ওকে মোক্ষ পেল সমাধি। সো সমাধি মোক্ষ পেল। ও সুরত রাজ্যে পেলেন প্রস্তুত সময়ে, পরে আবার মনু হলো। এটাই কথা। সেই জন্যে ও সময় মাকে প্রার্থনা করো, যখন সুমেধা ঋষি যখন বললো, ওরা বললো মা কে? দুর্গা চণ্ডী, চণ্ডী নাম তো বলছো, ঠিক আছে, ওম আইম ব্রিম ক্লিম চামুন্ডাই বিচ্ছে, চণ্ডীকে আর চামুন্ডিকে তুমি জপ করতে বলছো, কিন্তু কে ও? ও যখন ও জিজ্ঞাসা করলো সুমেধা, ওকে ওরা এক্সপ্লেন করলো যে ও সময় এটাই চণ্ডী, মানে এরকম মার্কণ্ডে পুরাণে আমরা এটা দেখি, আমরা একটা কথা রূপের মধ্যে সুমেধা ওদেরকে এক্সপ্লেন করলো মা কি কি করছেন। মধুকৈটবকে এক হলো, বিষ্ণু মায়া থেকে হলো, আবার মহিষাসুর মর্দন, শুম্ভ নিশুম্ভ, ধূম্রলোচন, রক্তবীজাসুর, অনেক লোককে যে সংহার করলো। নারায়ণ স্তুতি মানে বিভিন্ন দেবদেবের কিভাবে স্তুতি করলো, আর ইন্দ্রাদি গুলো, আর এরকম যারা স্তুতি করেছিল সব বললো। যখন ওরা শুনলো মায়ের কথা, ওদের মনের মধ্যে একটা ভক্তি মায়ের প্রতি এলো। সেই জন্য ওরা 3 বছর ব্রত নিয়ে ওরা চণ্ডী করলো, আর নবাক্ষরী মন্ত্র ওম আইম ক্লিম ক্লিম চামুন্ডাই বিচ্ছে ওটা করার পরে 3 বছরের পরে ওদেরকে মায়ের কৃপা পেল। সেই জন্যে রাজা মহারাজ যতীশ্বরানজি মহারাজকে বলেছিলেন, তুমি 3 বছর বিষ্ণু সহস্রনাম না চণ্ডী করো, তোমাকে ভালো হবে বলে। কেন 3 বছর বলা হয়েছিল? এই চণ্ডীর মধ্যে উল্লেখ আছে। সুরতর সমাধি কে সুমেধা ঋষি বলেছিলেন 3 বছর তোমরা করো, যদি করলে তোমাদের যা সিদ্ধি থাকবে ওটা হয়ে যাবে বলে। সেই জন্য আমাদের মঠ মিশনীয় সাধুরা আর নিজের অনেকরা যারা ভক্তরা করতে পারে, ওরা জানে, ওরা 3 বছর সংকল্প নাই, আমি প্রত্যেক দিন আমি পাঠ করি, এরকম মানে একটু নিয়মিত একটু পালন করতে হবে নিশ্চয়ই। এটা যদি করতে পারলে আমাদের অনেক কিছু ভালো হয়ে যাবে, অনেক কিছু ভালো হয়ে যাবে। সো সর্বার্থ সাধিকে, সো আমাদের সব অসুবিধাগুলো আছে, আর যদি আমি অধিকার চাই, আর টাকা পয়সা চাই, আর বিয়ে হতে চাই, আর আমার মোক্ষ চাই, ভক্তি মুক্তি দুটোই মা দিতে পারেন। সেই জন্য সর্বার্থ সাধিকে। আর শরণ্যে ত্র্যম্বকে গৌরী, যারা শরণ নান ওকে সব হয়ে যায়। এই সুরত সমাধি শরণ নিলেন, শরণ নিয়ে 3 বছর ওরা জপটপ করলো, তো ওরা যা দরকার ছিল সব হয়ে যায়। আর শরণ্য মানে
আমরা আমার বাড়িতে আছে, আমরা ঘুরতে গিয়েছি, ১ মাস ঘুরতে গিয়েছি। সব ঘোরার পরে আমার ফেরার পর আমাদের বাড়ি নিজে আসার পরে আমাদের মনে লাগে, হ্যাঁ, সব ভালো ছিল কিন্তু আমার ঘরে ফিরে গেছি আমি। এখন আমার ঘরে নিজের ঘরে ফিরছি, এখন ভালো লাগে। সো পুরা পৃথিবী আমরা ঘুরতে গেলেও আবার আমাদের ঘরে আমরা নিজের বাড়িতে আমরা ফিরতে হবে। সো যে আশ্রয়কে মানে হু ইজ ফিট হু ইজ ফিট টু টেক দ্য কি বলবো সারেন্ডার শেল্টার, হু ইজ ফিট টু গিভ এ শেল্টার, ওকে বলে শরণ্যে। মানে যে আশ্রয় দিতে পারে ওই বলে শরণ্যে। সো মা নিজে আমাদেরকে শরণাই দিতে পারেন, আশ্রয় দিতে পারেন, কিন্তু সবাই দিতে পারবে না। আমরা যে একজনকে দিয়েছি আশ্রয়, কিন্তু কিছু গভর্নমেন্টের জন্য, পলিটিক্যাল অসুবিধার জন্য, আর কিছু মিলিটারি অসুবিধার জন্য ওরা এলো। তুমি যদি ওকে আশ্রয় দিলে তোমাকে মেরে দেব, যদি বললে আমি দিয়ে দেবো, ঠিক আছে বাবা তুমি চলে যাও, কেন না বলে আমার অসুবিধা হয়ে যাবে, আমার সংসার অসুবিধা পড়বে, সেই জন্য তুমি চলে যাও বলে অনেক সময় আমরা করি আমাদের নিজের প্রোটেকশন করার জন্য। কিন্তু মা একবার আশ্রয় দিয়ে দিলে কেউ কিছু করতে পারে না। সেই জন্য শি ইজ এ ফিট, শি ইজ দ্য রাইট শেল্টার টু বি টেকন, এটাই বলে শরণ্যে। আর ত্রম্বকে মানে আমি বললাম ৩ চক্ষু, আমাদের সব ২টো চক্ষু আছে, ৩টে চক্ষু। যে আমরা দুর্গা পূজা করি বোধনের পরে, মানে সপ্তমী দিন, ষষ্ঠীর রাত্রে না কল্পারম্ভ বোধন এসব করার পরে মা চক্ষু দান করি আমি। যে এই চক্ষু দানগুলো বিভিন্ন মন্ত্রগুলো আছে, বিভিন্ন মন্ত্রগুলো বলে চক্ষু দান এসব করে, মানে এগুলো কি বলবো ইনভোকেশনের মধ্যে না করে। সো কেন ৩টে চক্ষু? একটা চন্দ্র, একটা সূর্য, একটা অগ্নি। কি হয়? চন্দ্র বলি আমরা পোষক শক্তি, সংস্কৃতে বলি, পরে ইংলিশে না বাংলাতে বলতে চেষ্টা করব আমি। চন্দ্র বলে পোষক শক্তি, আর সূর্য বলে প্রেরক শক্তি, আর অগ্নি বলে পাক শক্তি আর পচন শক্তি। পোষক শক্তি মানে কি? সো যদি আপনারা একটু বায়োলজি যদি পড়া থাকলে, সো একটা বলে রাত্রের সময় প্ল্যান্টস গুলো কি করেন, সব মানে দিনের বেলা সব এগুলো মানে সানলাইট এসব নিয়েছে, কিন্তু রাত্রির সময় ওরা অনেক কিছু করে। সো আমরা অনেক কিছু খেয়েছি, অনেক কিছু করেছি, কিন্তু হজম সব হয়ে গেছে, কিন্তু আমাদের শরীর মধ্যে এসব কি বলবো পোষণ হওয়ার জন্য, হজম হয়ে স্বীকার করার জন্য চন্দ্র দরকার বলে একটা শাস্ত্রতে একটা উল্লেখ আছে। সেই জন্য চন্দ্র বলে পোষক শক্তি, মানে পুষ্টি বলে, মানে যদি যদি আপনারা বুঝতে পারেন বোধহয় সংস্কৃতে বলি পুষ্টি, এ পুষ্টি বলি আমরা পোষক শক্তি, এটা চন্দ্র থাকলে ওটা হয়ে যায়। আর সূর্য প্রেরক শক্তি। আপনারা ইন্ডিয়াতে অত বুঝতে পারে না, যদি আপনারা ইউরোপ এই জায়গাতে এলে বুঝতে পারেন আপনারা সূর্যের মহত্ব কি। এখন আমাদের ৭টা ৭:৩০টার মধ্যে সূর্য হচ্ছে, বিকালে ৪:৩০ ৭টার সময় সন্ধ্যা নেমে যাচ্ছে, কিন্তু ডিসেম্বর জানুয়ারিতে ৮:৩০ সূর্যোদয় হয়, আর বিকালে ৪টে সূর্যাস্ত হয়ে যায়। আর আমরা কখনো কখনো হয়ে যায় মাসে একবার দুবার সূর্যকে দেখি আমরা, মাসে, দিনের বেলা বলছি না, আমি দিনে বলছি না, মাসে একবার দুবার আমরা সূর্যকে দেখি। ওই সময় অনেকের জন্য ভিটামিন ডি ডিফিসিয়েন্সি হয়, অনেকের স্ট্রেস হয়ে যায়, অনেকরা ডিপ্রেশনে যায়, ভালো লাগছে না, খারাপ লাগছে, মনে কিছু করতে ইচ্ছা হচ্ছে না, অনেক কিছু অনেক লোকের হয়। কেন? সূর্যের আলো নেই, সূর্যের আলো নেই মানে সূর্যকে দেখতে পাচ্ছি না আমরা ইউরোপে বিশেষ করে। সেই জন্য প্রেরক শক্তি মনেটা কি, আপনারা ইউরোপে আসতে হবে, ইউরোপে এলে বুঝতে পারেন আপনারা সূর্য কিভাবে প্রেরক শক্তি। যদি একদিন মানে উইন্টারে বলতে গেলে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে সূর্য একটু এসে গেছে, মানে ৫-১০ মিনিট মধ্যে যদি ওদিন ছুটি থাকলে সবাই যারা আছে লোক অনেক লোক বাইরে এসে যায়, খেলে কাওয়া করে একটু ঘুরতে যায়, একটু ওয়াকিং যায়। কেন? সূর্য এসছে, সূর্য আলো পেয়েছি আমরা, সূর্য দেখতে পাচ্ছি আমরা বলে খুব ভালো হয় বলে সবাই মানে রাস্তার মধ্যে পড়ে। সূর্য প্রেরক শক্তি। আর অগ্নি পচন শক্তি। আমরা যদি কাবার পরে কি হয়, আহম বৈশ্বানরো ভূত্বা প্রাণিনাম দেহমাশ্রিতা, ভগবদ্গীতা, যা আমরা খাওয়ার পরে আমাদের যে মানে উদরেতে মানে স্টমাকের মধ্যে পচন হয়, ডাইজেশন হয়, সে অগ্নি বলে এটা ডাইজেশন। এ ৩টে আমাদের জগতে যা যা শক্তি আছে, এসব শক্তি ৩টের মধ্যে আছে, পোষক শক্তি না প্রেরক শক্তি না পচন শক্তি। সেই জন্য সূর্য, অগ্নি আর চন্দ্র, এ ৩টে কি বলবো
আঁক, সেজন্য মাকে ৩ টে আঁক আছে। আরেকটা বলে ৩ টে আঁক বলে ইচ্ছাশক্তি, জ্ঞানশক্তি, ক্রিয়াশক্তিকে সিম্বলাইজ করে। আমাদের ললিতা স্বরূপিণী, ললিতা সহস্রনামে করি আমরা, চণ্ডীর মধ্যেও আছে ইচ্ছাশক্তি। আমরা যা ইচ্ছা, আমি এটা করব, ওটা করব বলে এটা এক শক্তি। আর জ্ঞান, আর ক্রিয়া, আমি এটা করব, ওটা করব আমি আলোচনা করেছি। আর করার জন্য কি, যেমন একটা মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট আমি যেতে চাই। ঠিক আছে, ইচ্ছা হলো। আর মাউন্ট এভারেস্ট কত দূর আছে, কিভাবে যেতে হবে, কি করতে হবে, এসব আমি পড়েছি। পড়ে সব জ্ঞান হয়ে গেছে। কিন্তু কাজ না করলে হবে না। আমি যেতে হবে, অনেক কষ্টগুলো হবে, আমি সহ্য করতে হবে। ক্রিয়াশক্তি, এই তিনটেই। আর ত্র্যম্বকে বললে এই তিনটে শক্তির প্রতীক, ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি। শরণ্যে ত্র্যম্বকী গৌরী। গৌরী মানে এটা ফেয়ার স্কিন, মানে সাদা সাদা চামড়া বলতে পারি, ফেয়ার স্কিন। এখানে শুদ্ধ চামড়া আর সাদা চামড়া মানে পিউরিটি, পবিত্রতা। আমরা তো মাকে পবিত্রতা স্বরূপিণী, পবিত্রম চরিতম यस्य পবিত্রম জীবনম তথা পবিত্রতা স্বরূপিণী তস্যে কুর্মো নমো নমঃ। যে মাকে আমরা বলি পবিত্রতা স্বরূপিণী, যে পবিত্রতা স্বরূপিণী বলা হয় গৌরী। শুদ্ধ সত্ব স্বরূপিণী, পরব্রহ্ম স্বরূপিণী, এটাই বলি। আর নারায়ণী, নারায়ণী মানে ध्येय, नरस्य ध्येय। ध्येय মানে টু বি অ্যাচিভড, টু বি রিচড, ध्येय বলে। সো দ্যাট ইজ লাইক এ গোল। সো নারের মানে নার মানে বিং, লিভিং বিংস। দ্য গোল টু বি অ্যাচিভড বাই এভরি লিভিং বিং ইজ হোয়াট নারায়ণী। নরস্য অয়নম, অয়নম মানে একটা মার্গ আর একটা ध्येय, গোল। So the path and the goal of the every human being is what? That is what Narayani. What is that Narayani? That is to be achieved. That is self-actualization, self-realization or God realization. এটাই বলি নারায়ণী। সো সব জীবের গুরি মানে গোল, আর সব জীবন এর মার্গ, মার্গ আর গুরি মানে গোল, দুটোই এ নারায়ণী পদের মধ্যে আছে। পরমপদ বলতে পারি, পরমপদ। আর সৃষ্টি স্থিতি বিনাশে এসব করেন, সেজন্য নরস্য মানে নরের মূল, এসব বলা হয়। নারায়ণী নমস্তুতে, আমার প্রণাম। আর আমরা মাকে দেবী দেবী বলি, অনেক সময় বলতে থাকি দেবী দেবী দেবী। দেবী মানে কি? দেবী অনেক বিভিন্ন অর্থ আছে, একটা দুটো বলবো আমি। দেবী মানে দিব ক্রীড়ায়াম, যে সৃষ্টি স্থিতি বিনাশ এসব বড় বড় কাজ, বড় আমরা একটা বাড়ি মানে মেনটেন করতে অনেক আমাদের প্রাণ বেড়ে যায়। মারা অনেক সময় বলতে থাকে ভক্তরা আমাদের, মহারাজ আপনি তো কিছু জানেন, আপনি তো আনন্দে আছেন, আমরা তো সংসার মধ্যে আছি, আমরা বাড়ি দেখতে হবে, কত কষ্ট করতে হবে, কত ম্যানেজ করতে হবে, কত মেনটেন করতে হবে, আপনি কিছু জানেন নাকি? এরকম ওরা বলতে থাকে। আমরা একটা বাড়ি সংসার মেনটেন করতে অনেক অসুবিধা, কিন্তু মা সহস্র সহস্র সংসার পালন করছেন মা, কিন্তু ওর কোনো অসুবিধা হচ্ছে না, ওর কোনো টেনশন নাই, কোনো স্ট্রেস নাই। সেন ও সৃষ্টি স্থিতি লয় ও যেমন একটা খেলার মতো করছেন মা, সেই জন্য ওকে বলা হয় দেবী। আর একটা মানে যারা পূজা করে ওকে ও সব দিয়ে দান, সেই জন্য দিব জিয়ে বলে, দেবী বলে দিব জিয়ে, মানে যারা ওকে মানে পূজা করে শরণাগতি নাই, ও দিগ্বিজয় আমরা প্রাপ্তি করতে পারি বলে, এরকম বলে অনেক কিছু থাকে। ঠিক আছে, নমস্তুতে, আমার নমস্কার। নমঃ মানে নমস্তে, নমঃতে আমার প্রণাম, আমার নমস্কার। নমঃ মানে কি? না মামা, মামা না, আমি না, আপনি, নাটাই বাদ দাও। নমঃ মানে কি? আমি না, আপনি মা। নমস্কার ঠাকুর, নমস্কার মানে কি? আমি ঠাকুর নেই, আমি কিছু নেই, খালি সব আপনি। সো আমরা নমস্তে বললে আমি কিছু নেই, আপনি। সো আমাদের যে ইগো আছে, অহংকার আছে, অহংকারকে আমরা নিচে করার জন্য আর সংহার করার জন্য, নাশ করার জন্য আমরা নমস্কার বলছি। সেই জন্য নমস্কার বলছি মানেটা কি? আপনি তো বড়, আপনার সব, আমার কিছু নেই বলে এ ভাব নিতে হবে, না হলে খালি এক্সারসাইজ হবে। হ্যাঁ নমস্কার, আর নমস্কার এরকম কিছু অনেক কিছু বলে, হ্যাঁ নমস্কার, হাই বা এরকম হয়ে যায় না কালে, না হলে তো নমস্কার মানেটা কি? আমি কিছু নাই, সব আপনি। সব আপনি মানেটা কি? ঠাকুর এ সব আপনার, মা সব আপনার, আমার কিছু নেই। এটা এ ভাবে এটা নমস্কার হয়ে যায়।
ঠিক আছে, একটা প্যারাই হলো, দুটো প্যারা হয়নি, অনেক সময় হয়ে গেল। সে আরেকটা মানে আমার মনে আসছিল, আমি দুর্গা দুর্গা বলি মা যদি মরি, আকেরে এদিন না তারা কেমন জানে যাবে গো শঙ্করী, নাসি গো ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ সুরপানাদি বিনাশী নারী, এসব পাতক নাভাবি তিলেক ব্রহ্মপদে নিতে পারি। হ্যাঁ, আমি অনেক পাপ করে ফেলেছি নিশ্চয়, কিন্তু আমি এখন মা দুর্গার নাম নিয়েছি, সেজন্য কোনো পাপ কিছু করতে পারবে না আমাকে, কোনো কেউ কিছু করতে পারবে না। এটা দেখুন, একটা ভক্তের কত আত্মবিশ্বাস মায়ের নামের নিয়ে, সে আত্মবিশ্বাস, দেশ শ্রদ্ধা, সে ভক্তি মায়ের প্রতি আমাদের মনে এসে গেলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। গিরিশচন্দ্র ঘোষ দেখুন, গিরিশচন্দ্র ঘোষকে কি হলো, ঠাকুরের প্রতি একটা বিশ্বাস এসে গেল, সেজন্য ওর জীবন ধন্য হলো। যেমন আমাদের মাস্টারমশাই ঠাকুরের কাছে আসার আগে ও মানে বাড়িতে খুব অসুবিধে ছিল, স্ট্রেসের মধ্যে ছিল, সেই জন্য ও আত্মহত্যা করব, সুসাইড করব বলে ভেবেছিল। চেষ্টা তো করবে বলে অনেকবার ও করছিল, কিন্তু হয়নি। যাই হোক, সুসাইড করব বলে ভেবেছিল, কিন্তু ঠাকুরের কাছে যেভাবে ও এলো, কিন্তু ঠাকুরের দর্শন পেয়ে, ঠাকুরের আশীর্বাদ পেয়ে পরে ও ব্রহ্মজ্ঞানী হয়ে গেল মাস্টার মহাশয়। সেই জন্য আমরা ঠাকুর মা স্বামীজির কাছে আসি, কল্পতরুর নিচে আমরা রয়েছি, খালি আমরা ভাবতে হবে, আমরা নিজে কল্পতরুর নিচে আমরা আছি, শরণাগত হয়েছি, আর ঠাকুর পেয়েছি, ঠাকুরের মন্ত্র সব পেয়েছি। আমরা একটু আলোচনা করতে হবে, ভাবতে হবে, ঠাকুর আর মা স্বামীজিকে নিয়ে আমরা যদি ধরে থাকলে সব মঙ্গল হয়ে যাবে, সব কল্যাণ হয়ে যাবে। খালি শ্রদ্ধা দরকার। কিন্তু হ্যাঁ, মানে যেমন ঠাকুর বলেন, এক হাতে ঠাকুরের নাম করছি আর ভগবানের নাম করছি, আরেক হাতে আমরা আমাদের কাপড়গুলো উপরে করছি, কেন জলে ডুবে যাই বলে। এরকম হলে হবে না, পূর্ণ শ্রদ্ধা হতে হবে। এই মা আমাদের সবাইকে আশীর্বাদ করুক, সে ভালোবাসা আর ভক্তি শ্রদ্ধা মায়ের পদকমলে আসুক, সেই জন্য আমাদের জীবন কল্যাণ হবে, আমাদের জীবন মঙ্গল হবে। এটাই আমি মায়ের কাছে আপনার সবাইকে আশীর্বাদ পান বলে, আশীর্বাদ দিন বলে, দান বলে আমি প্রার্থনা করি। আমার তো ভুলভাল বাংলার, বাচ্চা ছেলের বাংলা, এসব আপনারা সহ্য করে ১ ঘন্টার মতো শুনেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা, আন্তরিক নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী শারদার্পণমস্তু। এতক্ষণ আমরা শ্রদ্ধেয় মহারাজজির মুখে দেবী প্রণাম মন্ত্রের অত্যন্ত সহজ সরল ব্যাখ্যা অত্যন্ত সুন্দরভাবে শ্রবণ করলাম। মহারাজজি খুব সুন্দরভাবে আমাদের এই ব্যাখ্যাটি করলেন। জগৎজননী মায়ের নামেই সব অশুভ শক্তি দূর হয়, এটি অপূর্ব ব্যাখ্যার ধারা মহারাজ আমাদের কাছে বললেন। মহারাজজির চরণে আবারও প্রণাম নিবেদন করি। জয় জয় জননী জয় শ্রী শারদামণি করুণারূপিণী জয় মা। জয় জয় জননী জয় শ্রী শারদামণি করুণারূপিণী জয় মা। आद्या शक्ति परमा प्रकृति, आद्या शक्ति परमा प्रकृति, अशरण गति तुम्ही मां, अशरण गति तुम्ही मां। जय जगतारिणी भव भयहारिणी दुर्गति निवारिणी सिद्धि प्रदायिनी मुक्ति विधायिनी, सिद्धि प्रदायिनी मुक्ति विधायिनी जीवगति दायिनी मां, जीवगति दायिनी निखिल जगत मात जीव कल्याण रत लज्जा पटावृत दूर
सज्जन संतन गण दुर्जन सज्जन संतन गण पालनकारिणी पालनकारिणी जय शारदेश्वरी सीताराधमकमे यशोधर विष्णुप्रिय युगदेव वन्दित सुरनर सेवित युगदेव वन्दित सुरनर सेवित नमो नारायणी नमो नारायणी नमो नारायणी অপূর্ব Singing মাতৃবন্দনা মহারাজজির কাছে আমরা শুনলাম। মহারাজজিকে অনেক প্রণাম। আমাদের দেবোত্তর সমাবেশ সমাপ্তির দিকে